রাজধানীর মহাখালী বাস টার্মিনালে রয়েছেন বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি চলে যাচ্ছে সেখানে। মুহিব, ঈদের তৃতীয় দিনে আজ রাজধানী ছাড়ছেন অনেকেই, তো মহাখালী বাস টার্মিনালে আজকের চিত্র জানাবেন আমাদের। ঈদ শেষে মানুষ কি ফিরতে শুরু করেছে? সোনিয়া ঠিকই বলেছেন, আসলে ঈদের তৃতীয় দিনে এখনো মানুষ কিন্তু ঘরমুখ ঢাকা ছাড়ছেন। অর্থাৎ ঈদে যারা বাড়িতে ফিরতে পারেননি নানান কারণে, পারিবারিক, সামাজিক অথবা চাকরিগত কারণে, তারা মূলত এখন ঈদের ছুটির পরে বাড়ি ফেরার চেষ্টা করছেন। তবে গ্রামে যারা ঈদের আগে ফিরেছিলেন তারাও কিন্তু ঢাকায় ফিরতে শুরু করেছেন। যেহেতু ঢাকায় যেই বাসগুলো ঢাকার বাইরের থেকে আসে, সেই যাত্রীরা কিন্তু তাদের পছন্দ মতো জায়গায়, সুবিধা মতো জায়গায় যেহেতু নেমে বা যান, যে কারণে বাস টার্মিনালে আসা বাসগুলোতে খুব একটা যাত্রী দেখা যায় না। তবে আমরা যেটি কথা বলে জেনেছি যে প্রতিটি বাসেই যাত্রী ছিল এবং সেই যাত্রীরা তাদের সুবিধা মতো স্টপিচে তারা নেমে গেছেন। অর্থাৎ ঈদ কাটিয়ে স্বজনদের সান্নিধ্য শেষে তারা কিন্তু কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। আরেকটি বিষয় বলে রাখি যে পরিবহন খাতে যে নৈরাজ্য, সেটি কিন্তু আমরা সেই ঈদের আগে যেমনটি দেখেছি এখনো কিন্তু রয়েছে। অর্থাৎ ময়মনসিংহের থেকে যেসব বাসগুলো এখানে আসছে তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা বলছেন যে নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণ ভাড়াও কিন্তু আদায় করা হয়েছে তাদের কাছ থেকে, এবং একাধিক যাত্রীর সঙ্গে আমরা কথা বলে এই বিষয়টি জেনেছি। তবে এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে বারবার যেটি অস্বীকার করা হচ্ছে বা এই নজির নেই বলে যে ধরনের এটিকে ওভারলুক করা হচ্ছে, সেটি আসলে বাস্তবে সেটির কোনো চিত্র দেখা যাচ্ছে না। অর্থাৎ যে বিশৃঙ্খলা, যত্রতত্র টিকিট কাউন্টার এবং এই পরিবহন খাতের যে নৈরাজ্য, সেটি কিন্তু অতীতের মতোই আমরা লক্ষ্য করছি। তো এই ছিল আমার কাছে মহাখালী বাস টার্মিনালের সার্বিক পরিস্থিতির তথ্য। মুহিব, ধন্যবাদ আপনাকে।